সমস্ত অভিযোগ এতদিন ধরে শোনার পর অবশেষে কালকে তুমি মুখ খুলেছ এবং তারপরেই আজকে দেখা গেল কিন্তু অন্য বিস্ফোরণ, মানে 23 তারিখে শুভেন্দু অধিকারী বিস্ফোরণ ঘটাবে বলেছিলেন, কিন্তু 24 তারিখ সকালেই কিন্তু অন্য বিস্ফোরণ ঘটলো মানে দাসপুরে। এতগুলো টাকা সাত সকালে উদ্ধার, এইটাই দুঃখজনক। কারণ 3 মাস ধরে ওনারা চেষ্টা করে গেছেন দেবকে কীভাবে হারানো যায়। কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী সন্ত্রাসবাদী, কখনো বলা হয়েছে আমি চাকরি চুরির টাকা নিয়েছি। এবং কালকে যেভাবে গরু চুরি নিয়ে যেই তদন্ত, যেই হয় না সাপেক্ষ যেই ডকুমেন্টসগুলো যেটা ইডিসিবিআইয়ের কাছে থাকা উচিত, সেটা শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করছে, সেটাই মানে আশ্চর্যকে এটাই বোঝা যাচ্ছে কি ইডিসিবিআই সমস্ত ডকুমেন্ট পুরো ফাইলটা আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে। কারণ ওর মধ্যে পেজ নাম্বার লেখা আছে, 31 নম্বর পেজ বা 12 নম্বর পেজ। এটা দুঃখজনক। এবং যেভাবে হিরণকে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী, বিজেপি বলবো না, শুভেন্দু অধিকারী যেভাবে লেগেছে, আমার মনে হয় কালকে অবধি বুঝতে পেরেছি কি না এইভাবে জেতা যাবে না। এবং আমাদের কাছে খবর ছিল কি ওনারা প্রচুর টাকা বিলি করবেন, এবং সেটাই আজকে প্রুভ হলো কি আজকে সকাল সকাল দাসপুর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। এখন অব্দি গুনতি চলছে, 30 লক্ষের কাছাকাছি, 30 লক্ষর কাছাকাছি টাকা পাওয়া গেছে। এবং এটাই বলবো কি এইভাবে জেতা যায় কি, মানে আমিও দেখতে চাই, জানতে চাই কি মানুষ কি এইটুকু বলে আপনার বিজেপিকে ভোট দেওয়াতে বিজেপিকে ভোট দিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু টাকা নিয়ে মদের জন্য, টাকার জন্য, অল্প টাকার জন্য দেশটাকে এভাবে বিক্রি করে দেবেন না। এবং হিরণবাবুকে বলবো কি উনি এত কথা বলছেন কি আমি নাকি গরু চুরির টাকা নিয়েছি, তাহলে এইগুলো কিসের টাকা? গরু চুরির টাকা তো তোমার কাছে দেখতে পাচ্ছি, টাকা তো তোমাদের কাছে, চাকরি চুরির টাকা আমার কাছে, তাহলে এই টাকাগুলো কিসের টাকা? তো কোথা থেকে নিয়ে এসছো? ভগবান দিয়ে গেছে, শ্রীরাম দিয়ে গেছে এতগুলো টাকা সকালবেলা আপনাদেরকে? তো চুরির টাকা তো আপনাদের কাছে আছে, ঝুড়ি টাকা বেরোচ্ছে সব জায়গা থেকে। তো আমার মনে হয় কি এই মিথ্যে প্রচার 3 মাস ধরে করে গেছেন, চাকরি চুরির টাকা, গরু চুরির টাকা, আমার হচ্ছে সমস্ত টাকা তো বিজেপির কাছে আছে, এবং সেটা প্রমাণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে ভোটের একদিন আগে। কালকের এই টুইট কি অনেকটা সুবিধা করে দিল তোমাকে বলতে? একদম। আমার মনে হয় কি 3 বছর ধরে আমি আগিয়ে রেখেছিলাম এই যন্ত্রণা, এই কষ্টটা কে আমাকে কেন ডাকা হলো, কিসের জন্য আমাকে 3বার ডাকা হয়েছে, তিনবার ডাকা হয়েছে। এবং আমি যতটুকু বুঝতাম কি একটা কেসে যদি তদন্ত হয়, ইনকোয়ারি হয়, সেই কেসটা নিয়ে বেশি কথা বলা যাবে না মিডিয়াতে বা কোথাও, যেটা কেসের জন্য মানে তদন্ত করতে কোথাও অসুবিধা হবে। কিন্তু কালকে যেইভাবে, কালকে না আগের দিনও দেখলাম যে একটা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলছে পিন্টু মণ্ডলের কাছে 5 কোটি টাকা নিয়েছে। এবং কালকে তো তিনি ইডি ডকুমেন্ট ফাঁস করলেন, মানে ইডি ডকুমেন্ট তার কাছে কি করে এলো, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মানে এই প্রশ্নটা জবাব দিন যে এই তথ্যগুলো আপনি কি করে পেলেন? মানে আপনি তো যে কোনো লোক নয়, আপনি তো লিডার অফ অপোজিশন, মানে যেটা বাংলা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস অফ বিজেপি। তার মানে ইডি এবং সিবিআই এর ডাইরেক্ট লিঙ্ক আছে আপনার কাছে, পুরো ফাইলটা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দেবকে কিভাবে হারানো হয়, দেবকে কিভাবে ফাঁসানো হয়, দেবকে কিভাবে ভয় পাওয়ানো হয়। মানে এটা আমার পক্ষে সুবিধাই হলো। একটা ডায়েরি থেকে তদন্ত শুরু হয়েছিল আমার, মানে একটা ডায়েরিতে দেব নামটা লেখা ছিল, এবং একটা ডায়েরিতে যে কোনো লোক আমার নাম লিখে দিতে পারে তদন্তের জন্য। আমি তোমার নাম, যারা দেখছেন তাদের নামও আমি লিখে দিতে পারি যে এসো, এই নামটা তোমার লিখেছি, তুমি তদন্তের জন্য এসো। তা না আমার কোনো রিসিপ্ট কপি আছে, না আমার কোনো সিগনেচার আছে কি আমি এটা রিসিভ করেছি, না আমার কোনো ছবি আছে আমি এটা রিসিভ করেছি। তাহলে আমাকে এবারে পরিষ্কার হয়ে গেল। আমি ধন্যবাদ জানাবো শুভেন্দুদাকে, এই জন্য শুভেন্দুদাকে আমার অনেকটা সুবিধা করে দিল কি আজকে আমি কেসটা নিয়ে বলতে পারি কি কেন আমাকে ডাকা হলো। এই একটা ডায়েরির জন্য আমাকে ডাকা হয়েছিল, যেখানে আমার নাম, যে নামটাও ভুল, যে আমি ডি করেছি, যেখানে আমার নাম DV হয়, বাট ঠিক আছে, যে লোকটা লিখেছে সে DB লিখেছে। এবং সেই যে ঘড়িটা যে দামটা লেখা আছে বা একটা ফোন লেখা আছে, আমি তাদেরকেও বলেছিলাম, ইডি এবং সিবিআই দুজনকেও বলেছিলাম এই লোকটাকেই আমি চিনি না, তার সঙ্গে কোনো যোগাযোগই নেই আমার। মানে এমন তারা এত বড় এজেন্সি, তাদের কাছে তো একটা ছবি হবে আমার, আমি তাদের সঙ্গে কাজ করেছি বা কথা বলেছি বা কোথাও না কোথাও কোনো তো ছবি পাবে। এবং এই যে ঘড়ি পেয়েছি তার কোনো ছবি হবে, বা একটা রিসিপ্ট হবে কি আমি আমার সাইন করা আছে কি আমি এটা রিসিভ করেছি, সেটা দেখা যায় তো তুমি রিসিভ করেছো, কোথাও কিছু নেই। কিন্তু 3 বছর ধরে আমাকে প্রত্যেক মানে কিছু আমি দলের হয়ে কিছু কাজ করতে গেলেই আমাকে ডাকা হয়। এবং এবারও যখন দিদি আমার নামটা অ্যানাউন্স করলো, আমি দাঁড়াবো না বলেছিলাম, এবং যখন দিদি আরামবাগ থেকে আমাকে নামটা অ্যানাউন্স করে দেব দাঁড়াচ্ছে, ঘাটাল থেকেই দাঁড়াচ্ছে, তার 3 দিনের মধ্যে ইডি নোটিশ পাঠালো আমাকে। তো আমার মনে হয় এটা তো বোঝাই যাচ্ছে যে যেভাবে করা হচ্ছে, কনস্পিরেসি করা হচ্ছে, কিসের জন্য? হিরণকে জেতানোর জন্য। সময় বলবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বলবে, বাংলার মানুষ বলবে। রাত পোহালেই ভোট, এবং ভোট কি শান্তিপূর্ণ হবে? ঘাটালবাসী সকলের কাছে তোমার কি আবেদন? দেখো, আমি 3 মাস ধরে হিরণ যেভাবে
আচার করছে, মানে যেভাবে কি বলবো ব্যবহার আচরণ করছে, করছে। আচরণ করছে, যেভাবে কথা বলছে, বটি নিয়ে বেরো, লাঠি নিয়ে বেরো, 3 মাস ধরে একটা কোনো ইনসিডেন্ট হয়নি যেটা নিয়ে ঘাটাল বদনাম হয়। ঘাটালের লোকসভা কেন্দ্রের মানে এরিয়া বা টিএমসি বা যে কোনো লোকের জন্য বদনাম হয়েছে। 3 মাস ধরে নয়, 10 বছর ধরে আমি আঁকড়ে রেখেছি। যে কেশপুর নিয়ে এত কথা বলছে, সেই কেশপুরে একটা ইনসিডেন্ট হয়নি। ওই যেখানে যেখানে গেছে আমাদের লোকেরা ডিস্টার্ব করেনি, কিচ্ছু হয়নি। কালকে শান্তিপূর্ণভাবে ভোটটা হবে যদি হিরণ কিছু অন্যরকম না করে। আমার মনে হয় হিরণ নিজের গাড়ি ভেঙে দিতে পারে, বলবে এটা টিএমসি করেছে। হিরণ কালকে আমার ভয় শুধু হিরণকে নিয়ে, ও নিজে ইচ্ছে করে ঝামেলা যদি না করে, কালকে পুরো ঘাটাল লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হবে। টুকটাক ইনসিডেন্ট হচ্ছে, যেমন সবঙ্গে কালকে ময়না থেকে মানে পূর্ব মেদিনীপুর থেকে নদী ক্রস করে লোক এসে বোমা মেরে গেছে, বম টম ফেলেছে বা মানুষকে মেরে গেছে। কালকে রাত্রে ঘাটালে একটা জায়গায় ইনসিডেন্ট হয়েছে, কে বিজেপি লোকেরা এসে আমাদের ভোটারদেরকে বলে যে কালকে ভোট দিতে যাওয়া হবে না। সেগুলো আমরা করছি, কিন্তু সেগুলো সব ছোটো ছোটো ইনসিডেন্ট। কিন্তু বড় ইনসিডেন্ট আমার মনে হয় কি কালকে যদি হিরণ না কিছু করে, সেটা আমার মনে হয় শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং প্রত্যেকটা মানুষ তার ভোটটা দিতে পারবে। আর কোনো প্রশ্ন?